ইচ্ছে ছিল অনার্স শেষ করে সরকারি চাকরি নিয়ে পরিবারের হাল ধরবেন, কিন্তু তার হলো না। লঞ্চে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বলছি ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সুকন্যা আক্তার ইসফিতার কথা। গত ১৭ই জুন লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছে তোলপাড়। কিভাবে কি ঘটলো আমি খবরটা শুনে আমার কাছে হ্যাঁ মানে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো জিনিসটা। হ্যাঁ, যদি দুর্ঘটনা হয়তো কিছু করার নাই, আর যদি কোনো ক্লু থাকে এর সঙ্গে জড়িত থাকে অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে সহপাঠীরা। তারা মশাল মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। বর্তমান যেই প্রযুক্তি, এতদিন তো সময় লাগার কথা না, এতদিন তো সময় নেওয়ার কথা না, এর পিছনে কি ঘটনা কি সম্পর্কিত এটা তো বের হওয়ার কথা। আমরা চাই ব্যক্তি বিশেষ কাউকে দোষারোপ না করে সঠিক তদন্ত ভোলাবাসীর মাঝে উপস্থাপন করা হোক। খুবই ভালো মেয়ে ছিল, শান্তশিষ্ট, এবং আমরা সবাই মানে ও সবার সাথে মিলেমিশে মানে কোঅপারেশনালি ভাবে কথা বলতো। এভাবে মৃত্যু হয়েছে, আমরা তো মানে মনে হয় যে এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে বা কি। আমি চাই যে ভোলার এই মেয়েটার যেন সুষ্ঠু বিচার হয়, আর এগুলি এই সমস্ত অন্যায় কাজের সাথে যারা জড়িত আছে তাদের মানে আইনের আওতায় আনা হয়। ওনার যে রহস্যজনক মৃত্যু, এই মৃত্যুর যেন সুস্থ তদন্ত হয় এবং ভবিষ্যতে যেন এটা আর এই কলেজের অথবা অন্যান্য কলেজের কোনো শিক্ষার্থীর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে। 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে বড় সন্তানকে হারিয়ে মা বাবা শোকাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই মৃত্যুর ঘটনা। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচার দাবি করেন তারা। ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চে থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। আমার মেয়ের মোবাইল ফোনেই আমি মনে করি যে তার সত্যতা বের করে দেবে। তারকে তো কেউ যদি কিছু করে থাকে, মোবাইলই তো তার ডকুমেন্টস আছে। যদি এই হত্যার সাথে কেউ জড়িত থাকে, আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচার চাই। এদিকে সুকন্যার মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের পর্যায়ে রয়েছে, তদন্তেই বিশদ বিষয়গুলো জানা যাবে যে এটি কি ধরনের ঘটনা ছিল বা এখানে কারা জড়িত ছিল বা কেউ জড়িত আছে কিনা। মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি এই মামলাটি তদন্ত করতেছে। তাদের তদন্তে আমাদের যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা তাদেরকে সহায়তা করব এবং সহায়তার প্রক্রিয়া অব্যাহত আছে। সুকন্যার মৃত্যুর কারণ উদ্ঘাটন হলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। হত্যা হলে ন্যায় বিচার হবে, এই প্রত্যাশা সুকন্যার পরিবার ও তার সহপাঠীদের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।